يوم يقض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই জালিমরা নিজেদের হাতকে কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে বলতে থাকবে ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমাদের জন্য আফসোস, যদি রাসূলের পথে চলতাম, যদি রাসূলের সুন্নাতগুলো মানতাম। হায় আমাদের জন্য আফসোস, যদি কোরআনের কথা শুনতাম। হায় আমাদের জন্য আফসোস, যদি হাদিসের কথা শুনতাম। হায় আমাদের জন্য আফসোস, যদি ইসলাম মতে জীবনটাকে পরিচালনা করতাম। এভাবে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরো আফসোস করে করে বলবে হায় আমার জন্য আফসোস, আমি যদি অমুককে যদি বন্ধু না বানাইতাম। আমি অমুককে বন্ধু বানানোর কারণে অমুক বন্ধু আমাকে গানের মধ্যে নিয়ে গিয়েছে। আমি অমুককে বন্ধু বানানোর কারণে সে আমাকে নামাজ থেকে বিরত রেখেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হায় আল্লাহ, আমি নিজের উপর বহু জুলুম করেছি। শুধুমাত্র জুলুম করেছি তা নয়, বরং আমি বহু জুলুম করেছি। সুতরাং হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার এই জুলুম গুলাকে ক্ষমা করে দিন। শুধুমাত্র জুলুম গুলাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েন না, ওয়ারহামনি, বরং আপনি আমার প্রতি রহম করুন। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি وجعلته بينكم محرما فلا تظالموا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি, সুতরাং এবং তোমাদের পরস্পরের জুলুম করাটাকেও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে একজন আরেকজনের প্রতি জুলুম করো না। নাহমাদুহু ওয়া লা নাস্তাগফিরুহু ওয়া নাশকুরুহু ওয়া লা নাস্তাকবিরুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم ولا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যেহেতু জালিমদের পরিণতি সম্পর্কে জানবো, অতএব জালিম, জুলুম এবং জালিম কাকে বলে সেটাও জানা প্রয়োজন। আমাদের সমাজের মধ্যে এমন কোন ধরনের জুলুম নাই যে জুলুমের অস্তিত্ব নেই। একজন মানুষ আরেকজন মানুষের উপর আক্রমণ করার মাধ্যমে জুলুম করে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার মাধ্যমে জুলুম করে, একজন আরেকজনের জমি দখল করার মাধ্যমে জুলুম করে, একজন আরেকজনকে গালি দেওয়ার মাধ্যমে জুলুম করে, আর আমরা নিজেরা নিজেদের অপরাধের কারণে নিজেরা জাহান্নামের উপযুক্ত হয়ে নিজেদের প্রতি জুলুম করি। জুলুমের বিষয়টা আরো ব্যাপক। জুলুম হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি যুলমুন, কোন জিনিসকে তার অপাত্রে রাখার নামই হচ্ছে জুলুম। যেই জিনিসটাকে যেই জায়গার মধ্যে রাখা উচিত নয় সেই জায়গার মধ্যে রাখাই হচ্ছে জুলুম। আর এই জুলুমটা প্রথমত 3 প্রকার। একটা জুলুম হচ্ছে জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি আযযা ওয়া জাল, বান্দার জুলুম, যে জুলুমের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। 2 নম্বর হচ্ছে জুলমুল আবদি আলা নাফসিহি, বান্দার জুলুম নিজের উপরে, নিজে নিজের প্রতি জুলুম করে। 3 নম্বর হচ্ছে জুলমুল আবদি ফিমা জুলমুল আবদি আলা জুলমুল আবদি লিইখওয়ানিহি, বান্দার জুলুম তার অপর অন্য কোন ভাইয়ের সাথে। প্রথম প্রকারের জুলুম বলছিলাম জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি আযযা ওয়া জাল ওয়া হুয়া আশ-শিরকু ওয়া হুয়া আ'যামুহা, বান্দার জুলুম, যে জুলুমের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। আর এই জুলুমটা হচ্ছে সবচেয়ে বড়, এই জুলুমটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। আর শিরক করাটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরকের বিষয়টা যে সবচেয়ে বড় জুলুম, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করো না। লুকমান হাকিমের এই উপদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কোরআনুল কারীমের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। এরপরে কেন শিরক করবে না এর কারণ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সুতরাং বোঝা গেল পৃথিবীর মধ্যে ধরনের জুলুম রয়েছে। একজন মানুষ আর একজনের সাথে যত ধরনের জুলুম করতে পারে, নিজের উপরে যত ধরনের জুলুম করতে পারে, যত ধরনের জুলুমই হোক না কেন, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা মানে হচ্ছে যেই সমস্ত গুণের অধিকারী শুধুমাত্র আল্লাহ,
ওই সমস্ত গুণে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো প্রতিষ্ঠানকে অথবা অন্য কাউকে গুণান্বিত বিশ্বাস করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم الذكران وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুমুয যুকরানা ওয়া ইনাথা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে পুত্র সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে কাউকে পুত্র সন্তান দান করেন না, কন্যা সন্তান দান করেন না, বরং ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ে জানেন এবং সকল বিষয়ের ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কন্যা সন্তান দান করেন, আবার কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দান করেন, আবার কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন। এমন মানুষ রয়েছে যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করেন না, কন্যা সন্তান দান করেন না। এই সমস্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ এগুলা দিতে পারে না। এবার কেউ যদি বিশ্বাস করে অমুক দরবারের মধ্যে গেলে পুত্র সন্তান পাওয়া যায়, অমুক দরবারের মধ্যে গেলে কন্যা সন্তান পাওয়া যায়, অমুক মাজারের মধ্যে গেলে পুত্র সন্তান হবে, অমুক পীরের দরবারে গেলে পুত্র সন্তান হবে, অমুকের কাছ থেকে তাবিজ নিলে পুত্র সন্তান হবে, এরকম কেউ যদি আকীদা এবং বিশ্বাস রাখে তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করলো। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। পৃথিবীর মধ্যে যত ধরনের জুলুম রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা কত ভয়ানক গুনাহ, এর দুই একটা উদাহরণ দিচ্ছি। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে শিরক নামক যে গুনাহটা রয়েছে, ওই গুনাহ থেকে যদি সে তওবা না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শিরকের গুনাহকে maaf করবেন না। অন্য কোন গুনাহ নিয়ে যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলেও যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে maaf করতেও পারেন অথবা নাও করতে পারেন। কিন্তু শিরক এমন একটা গুনাহ, যে গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুনাহগুলোকে maaf করবেন না। দুই নম্বর শিরক যারা করে, এই শিরক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন এবং জাহান্নামটাও অবধারিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বনি ইসরাইলের কথা আলোচনা করেছেন। বনি ইসরাইলের লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র বলে সম্বোধন করত। খ্রিস্টানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র বলে সম্বোধন করত হযরত ঈসা আলাইহিস সালামকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দা ঈসা আলাইহিস সালাম বলছিলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, হে বনি ইসরাইল, তোমরা এমন আল্লাহর ইবাদত করো যিনি হচ্ছেন আমারও রব এবং তোমারও রব। তোমরা আমাকে আল্লাহর পুত্র বলিও না, বরং তোমরা যে আল্লাহর গোলাম, আমিও এক সেই এক আল্লাহরই গোলাম। অতএব তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করো না। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবে তার জন্য জান্নাত তাকে হারাম করে দিবেন এবং তার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যাবে। আর হাসরের মাঠে জালিমরা যখন উঠবে, অর্থাৎ যারা শিরক করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করেছে, ওই জালিমরা যখন হাসরের মাঠে উঠবে, হাসরের মাঠে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। 3 নম্বর জুলুমের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি, আপনি যদি শিরক করেন তাহলে আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। যে নবী কোনদিন শিরক করবেন এটা আমরা কল্পনাও করতে পারি না, আমরা স্বপ্নেও ভাবতে পারি না নবীজি কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবেন। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জিন্দেগীর যত আমল রয়েছে সমস্ত আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবেন আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে সতর্ক করছেন, ও আমার বান্দারা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি এত বড় কথা বলতে পারি, তাহলে চিন্তা করো তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের কি অবস্থা হবে। বলছিলাম জুলুমটা 3 প্রকার। 1 নম্বরের জুলুম হচ্ছে এমন জুলুম যে জুলুমের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, আর সেই জুলুমটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর জুলুম হচ্ছে যে জুলুমের সম্পর্ক বান্দা নিজের সাথে, অর্থাৎ নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার উপর আল্লাহ তাআলা কোনদিন জুলুম করেন না, বরং বান্দা নিজের উপর নিজে জুলুম করে থাকে। বান্দা নিজের উপর নিজে কিভাবে জুলুম করে থাকে? বান্দা যখন একটা গুনাহ করে, ওই গুনাহ করার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে দেয়, আর ওই জাহান্নামের উপযুক্ত বানানোর কারণে সে জাহান্নামের উপযুক্ত যখন হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে বান্দা নিজের উপর জুলুম করে, ওই নিজেকে জাহান্নামের উপযুক্ত বানায় আসে, নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কখনো জুলুম করেন না, বরং বান্দা নিজেকে নিজে জাহান্নামের উপযুক্ত বানায় আসে, নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা প্রাণ দিয়েছেন, একটা জান দিয়েছেন, আর কোন বান্দা যখন আত্মহত্যার মাধ্যমে ওই জানটাকে যখন বের করে ফেলে দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে আত্মাটা দিয়েছিলেন সেই আত্মাটা যখন চলে যায়, এর মাধ্যমে বান্দা নিজের উপর নিজে জুলুম করে এবং সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যতটা হক নির্ধারণ করে দিয়েছেন, ওই হক শরীরের যদি কোনো আমি শরীয়ত সম্মত যে হকগুলো রয়েছে ওই হক থেকে যদি আমি বঞ্চিত রাখি, যেই হকের কারণে বঞ্চিত রাখার কারণে আমি জাহান্নামের উপযুক্ত হই,
ওই জাহান্নামের উপযুক্ত হওয়ার মাধ্যমে নিজে নিজের উপর জুলুম করি। আর যারা গুনাহ করার মাধ্যমে নিজের উপর নিজে জুলুম করেছে, ওই জুলুম করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, তাদের কি অবস্থা হবে সেই বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يوم يقض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للإنسان خذولا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা দুনিয়ার মধ্যে নিজেরা গুনাহ করার মাধ্যমে যারা নিজেদের উপর জুলুম করেছে, ওই জালিমরা যখন হাসরের মাঠে উঠবে, ইয়াউমা ইয়াকুদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই জালিমরা নিজেদের হাতকে কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে বলতে থাকবে, ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমাদের জন্য আফসোস, যদি রাসূলের পথে চলতাম, যদি রাসূলের সুন্নাতগুলো মানতাম। হায় আমাদের জন্য আফসোস, যদি কোরআনের কথা শুনতাম। হায় আমাদের জন্য আফসোস, যদি হাদিসের কথা শুনতাম। হায় আমাদের জন্য আফসোস, যদি ইসলাম মতে জীবনটাকে পরিচালনা করতাম। এভাবে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরো আফসোস করে পরে বলবে, হায় আমার জন্য আফসোস, আমি যদি অমুককে যদি বন্ধু না বানাইতাম। আমি অমুককে বন্ধু বানানোর কারণে অমুক বন্ধু আমাকে গানের মধ্যে নিয়ে গিয়েছে। আমি অমুককে বন্ধু বানানোর কারণে সে আমাকে নামাজ থেকে বিরত রেখেছে। অমুককে বন্ধু বানানোর কারণে সে আমাকে সিনেমার হলের মধ্যে নিয়ে গেছে। অমুককে বন্ধু বানানোর কারণে আমি তার সাথে থেকে মদ গাঁজা খাওয়া শিখেছি। অমুককে বন্ধু বানানোর কারণে আমি সঠিক পথ থেকে বন্ধ পথে চলে গিয়েছি। এভাবে সে আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। সেদিন আফসোস করতে থাকবে, হায় রে, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এসেছিল, আমার কাছে তাবলীগের লোকেরা দাওয়াত পৌঁছে দিয়েছিল, আমার কাছে আলেমরা দাওয়াত পৌঁছে দিয়েছিল, আমার কাছে কোরআনের উপদেশ এসেছিল, আমার কাছে হাদিসের উপদেশ এসেছিল। আমি কিভাবে চলবো, কিভাবে চললে রাসূলের পথে চলা হবে সেটা এসেছিল। আমি কিভাবে জীবনটাকে গঠন করব সেই উপদেশ আমার কাছে এসেছিল। আমার সামনে কোরআন ছিল, আমার সাথে হাদিস ছিল, আমার কাছে হাদিস ছিল, কিন্তু এগুলাকে আমি ওই বন্ধুর কারণে ওইগুলার পথে চলতে পারি না, বরং ওই বন্ধু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এজন্য হাসরের মাঠে আফসোস করতে থাকবে, কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। আর শয়তান হচ্ছে মানুষের জন্য এরকম, যেরকম ভাবে বিপদের সময় সে কাছ থেকে চলে যায়। খাযুলা বলা হয় যে সময়ের মধ্যে তোমার সাথে আছে, আর যখন তোমার বিপদ দেখে তখন তোমার থেকে পলায়ন করে। শয়তান তোমার বিপদ থেকে পলায়ন কিভাবে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, সমস্ত জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, তখন শয়তান জাহান্নামের উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়াইবে, দাঁড়াই আহ্বান করবে, ও জাহান্নামীরা এদিকে আসো। শয়তানের এই আহ্বান শুনে জাহান্নামী লোকেরা মনে করবে, এতদিন পর্যন্ত তো শয়তানের ডাক শুনে আমরা শয়তানের পথে চলে আমরা জাহান্নামের উপযুক্ত হয়েছি, হয়তো শয়তান আমাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য কোনো পথ বের করবে। এই কথা মনে মনে চিন্তা করে জাহান্নামীরা শয়তানের কাছে যাবে। যাওয়ার পরে শয়তান এবার একটা ভাষণ দিবে উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া, বলবে, দুনিয়ার মধ্যে তোমরা ছিলে আমার সাথী, তোমাদেরকে আমি যেই কথা বলতাম তোমরা সে অনুযায়ী কাজ করতে, তোমাদেরকে আমি যে কাজ করতে বলতাম সেই কাজই তোমরা করতে, আর এবার তোমরা আমার সাথে জাহান্নামের মধ্যে চলে এসেছো। সুতরাং আল্লাহ তাআলা যতদিন আছেন আমিও ততদিন জাহান্নামে আছি, তোমরাও আমার সাথে জাহান্নামে থাকো। শয়তান সেদিন মানসিক যন্ত্রণা দিবে। এক তো হচ্ছে জাহান্নামের এই ভয়াবহ যন্ত্রণা, আরেক তো হচ্ছে শয়তান বলবে যে দুনিয়াতে তো আমার সাথে ছিলাই, তোমরা আমার কথা মতে চলতে, এবার জাহান্নামের মধ্যেও তোমরা আমার সাথে এসেছো, অতএব আমিও জাহান্নামে থাকি, তোমরাও জাহান্নামে থাকো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা।
শয়তান মানুষের বিপদের সময় চলে যাবে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউহু ফি সালাতি, ওগো নবীজি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়তে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিক্ষা দিলেন, আবু বকর তুমি নামাজের মধ্যে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা প্রতিদিন নামাজের শেষ বৈঠকের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি নিজের উপর বহু জুলুম করেছি, শুধুমাত্র জুলুম করেছি তা নয়, বরং আমি বহু জুলুম করেছি। সুতরাং হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমার এই জুলুম গুলাকে ক্ষমা করে দিন। শুধুমাত্র জুলুম গুলাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েন না, ওয়ারহামনি বরং আপনি আমার প্রতি রহম করুন। এজন্য আমরা যখন নামাজের মধ্যে যখন এই দোয়াটা পড়ব, তখন অর্থ বুঝে বুঝে চিন্তা ফিকির করে করে যদি এই দোয়াটা পড়তে পারি, আরে আমি তো নিজের উপর জুলুম করেছি, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওই জুলুমের জন্য ক্ষমা চাচ্ছি। আমি কিভাবে আমার নামাজ পড়ে আরেকজনের প্রতি গিয়ে জুলুম করি। মুহতারাম হাজিরিন, বলছিলাম জুলুমটা তিন প্রকার। এক নম্বর জুলুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। দুই নম্বর জুলুম হচ্ছে বান্দা নিজের উপর জুলুম করে, বান্দা নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইয়া জুলুম করে। তিন নম্বরের জুলুম হচ্ছে একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি জুলুম করে, যেটা আমাদের সমাজের মধ্যে অহরহ করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মধ্যে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাদা, ও আমার সাহাবীরা জানোনি আজকের দিন কোন দিন? সাহাবায়ে কেরাম তো জানেন ওই দিনটা মিনার দিন, কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যে হয়তো আল্লাহ রাসূল নতুন কোন নাম দিবেন, এজন্য বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হাদা ইয়াউমুন হারাম, ওই দিনটা হচ্ছে সম্মানিত, ওই দিনে রক্তপাত ঘটানো হারাম, ওই দিনটা হচ্ছে হারাম, ওই দিনে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা আইয়ু শাহরিন হাদা, তোমরা জানোনি আজকের মাসটা কোন মাস? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, হাযা শাহরুন হারাম, এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আতাদরুনা আইয়ু বালাদিন হাযা, তোমরা জানোনি ওই শহরটা কোন শহর? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হাযা বালাদুন হারাম, এই শহরটা হচ্ছে হারাম অর্থাৎ সম্মানিত শহর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহরটা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, ঠিক সেরকম ভাবে তোমাদের একজন আরেকজনের সম্মান নষ্ট করাকে হারাম করে দিয়েছেন, একজন আরেকজনের রক্তপাত ঘটানোটাকে হারাম করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে ক্ষমতার অধিকারী, সবচেয়ে ক্ষমতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেটা মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি, যেটা আমি খুতবার মধ্যে পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি, সুতরাং এবং তোমাদের পরস্পরের জুলুম করাটাকেও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে একজন আরেকজনের প্রতি জুলুম করো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা পরস্পর একজন আরেকজনের প্রতি জুলুম করো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে তার কিছু ক্ষমতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট ছিলে যদি আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত না করতাম, সুতরাং তোমরা আমার কাছে সঠিক পথ চাও, আমি তোমাদেরকে সঠিক পথ দান করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতামতুহু, যদি আমি তোমাদেরকে খাদ্য না দিতাম তাহলে তোমরা ক্ষুধার্ত থাকতে। ফাসতাতঈমুনি আতঈমকুম, সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দান করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম আরুন ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, যদি তোমাদেরকে আমি পোশাক না দান করতাম তাহলে তোমরা উলঙ্গ থাকতে, সুতরাং তোমরা আমার কাছে পোশাক চাও। আস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দান করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, হে আমার বান্দারা, তোমরা রাত দিন সব সময় গুনাহ করতে থাকো আর আমি তোমাদের গুনাহগুলোকে maaf করতে থাকি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি লান তাবলুগু দাররি ফাতাদারুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে আমার বান্দারা, তোমাদের এরকম কোনো ক্ষমতা নাই তোমরা আমার কোনো ক্ষতি করবে। হে আমার বান্দারা, তোমাদের এরকম কোনো ক্ষতি নাই তোমরা আমার কোনো লাভ করতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পরবর্তী যারা আসবে, তোমরা বর্তমানে যারা আছো, তোমাদের মধ্যে যারা জিন রয়েছে, তোমাদের মধ্যে যারা মানুষ রয়েছে, প্রত্যেকেই যদি সবচেয়ে পবিত্র আত্মার লোকের মতো হয়ে যায়, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে পবিত্র আত্মার অধিকারী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাচ্ছেন তোমাদের প্রত্যেকের অন্তরটা যদি পবিত্র হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাসূলের আত্মার মতো হয়ে যায়, তোমাদের প্রত্যেকের ভালো হয়ে যাওয়ার মাধ্যমে আমার রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও বৃদ্ধি পাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে, তোমাদের পরবর্তী যারা রয়েছে, বর্তমানে যারা রয়েছে, জিন ইনসান সকলেই যদি সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষের মতো যদি হয়ে যাও, অর্থাৎ সকলে যদি আবু জাহেলের মতো নিকৃষ্ট হয়ে যায়, তোমাদের ওই নিকৃষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আমার রাজত্ব থেকে বিন্দু পরিমাণ কমবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পরে যারা আসবে, জিন ইনসান প্রত্যেকেই যদি একটা মাঠের মধ্যে দাঁড়াইয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে থাকো, একজন কোটি টাকার সম্পদ চায় আর একজন বিল্ডিং চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেককে যদি তার চাওয়া অনুযায়ী দিতে থাকি, তাহলে তোমাদের প্রত্যেককে দেওয়ার পরে আমি তোমাদেরকে কতটুকু দিলাম, আমার ধন ভান্ডার থেকে কতটুকু কমলো, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর। একটা সুইকে যদি সমুদ্রের মধ্যে ডুবানো হয়, সুইটা উঠানোর পরে ওই সুইয়ের মাথার মধ্যে পানি লাগতেও পারে, নাও লাগতে পারে, ওই সুইয়ের মাথা পরিমাণ পানি
যেই পরিমাণ সেই পরিমাণ সম্পদ তোমাদেরকে দান করলাম, আর সমুদ্র পরিমাণ সম্পদ আমার কাছে রয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ক্ষমতা হওয়া সত্ত্বেও বলছেন, আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি এবং তোমাদের পরস্পরের প্রতিও জুলুম হারাম করে দিয়েছি। আর আমরা সামান্য দুনিয়ার ধন সম্পদ পাওয়ার পরে, সামান্য কিছু ক্ষমতা পাওয়ার পরে আরেকজনের প্রতি কিভাবে জুলুম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমরাও যেন কারো প্রতি জুলুম না করি এবং আমরা যেন মাজলুম না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।